বাঙালি এত খারাপ। আমরা সবসময় সুযোগ খুঁজি যে কখন কার অসময় দিন আসবে আর তার পিছনে লাগতে পারবো। ঠিক তেমনই আমার অবস্থা। এই ঘরটা করতেছি 3 বছর ধরে, 14-15 বছর ধরে বিদেশ করতেছে। এখন নাকি আমরা রাতারাতি বড়লোক হয়েছি। তো বললাম না যে মানুষের দুঃখের সময় হইলে মানুষ আরেকটু কেমনে খোঁচা মেরে কথা বললে যাতে তার জলে, সেই চেষ্টায় থাকে। বাঙালি এত খারাপ, বুঝছেন? এখন আমার স্বামী যে কোনো একটা কাজ করছে না, মানুষের থেকে কত খারাপ কাজ করে, কপালে যতটুক ছিল অতটুক হয়েছে। সব থেকে বড় বিষয় হলো এইটা। আর এখন মানুষ সুযোগ পায়, কতজনে কত রকমের কথা বলতেছে। তো যে আমার এখন সময় খারাপ, এই জন্য আমার সবার কথা শুনতে হয়, শুনে হজম করতেছি। হজম না হলে হজম করতে হচ্ছে। তো যারা আমার আজকে বলতেছে, এই দিনগুলো আমি শুধু মনে রাখতেছি। তো যাই হোক, এই যে আজ কতদিন ফোন দেয় না, আর তার এই স্বপ্নের এই ঘরটা আমার কাছে দেখতেও চায় না। কি অবস্থায় আছে, কিভাবে আছে, না পারি কোনো খোঁজ নিতে, না পারি কোনো কিছু করতে, না পারি তার সাথে কোনো যোগাযোগ রাখতে। মানে এমন একটা দিন আল্লাহ আমার কপালে মিলাইলো, আমি কখনো একটা আশা করছিলাম না। আমি কখনোই ভাবতে পারি নাই যে এমন একটা দিন আমার দেখতে হবে। 5 লাখ টাকার কিস্তি উড়াইছি এই জমি কেনার পর থেকে। আর মানুষ বলে যে আমরা এই দুর্নীতি ব্যবসা করে রাতারাতি বড়লোক হয়েছি। যারা আমার এই সকল কথা বলে তাদের বলতেছি, প্রতি মাসে আমার 38,500 টাকার কিস্তি। যারা এরকমের আলগা কথা বলে বেড়ান না, তারা দয়া করে আমার এই কিস্তিগুলো দিয়ে যান দে। বড় বড় কথা তো সবাই বলতে পারেন, মানুষের পিছনে একটু খুঁচা মারার অভ্যাসটা বাদ দিয়েন। এগুলা ঠিক না। এমনও দিন আসতে পারে সময় আপনার উপরে ঘুরতে সময় লাগবে না, বুঝছেন? এই জন্য আগে থেকে বলছি যে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। মানুষের প্রতি, মানুষের বিপদে পড়লে একটু অনুশোচনা করেন। মানুষের বিপদে পড়লে তারে যে উল্টা আরও খোঁচা মারবেন, এইসব স্বভাব বাদ দেন।